আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো ভিডিওর শুরুতে আমি একটা কথা বলে রাখি যে এই তদবিরটা কেউ কোনো খারাপ উদ্দেশ্যে কোনোভাবেই প্রয়োগ করবেন না, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। হ্যাঁ বন্ধুরা, যাদের স্ত্রী চলে যায় বা কোনো প্রিয় মানুষ যদি চলে যায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য এই তদবিরটি খুবই কার্যকরী এবং ইতিপূর্বে এই তদবিরটা বহু মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সকলের ক্ষেত্রে খুব ভালো একটা ফল পাওয়া গেছে। তো এই তদবিরটা আমি ইনশাল্লাহ ভিডিওর শেষের দিকে ইনশাল্লাহ দিয়ে দিব। আনুষঙ্গিক যেই বিষয়গুলো আছে এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ, কিভাবে কি করবেন বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওতে ইনশাল্লাহ থাকবেন। তো বন্ধুরা, এই তদবিরটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই করা যায়। তো এটি করার জন্য যে ব্যক্তির জন্য তদবিরটা করবেন তার ব্যবহৃত কাপড় লাগবে। তো কাপড়ের বিষয়ে একটু বলি, যে কাপড়টা রিসেন্টলি পরা হয়েছে অথবা কিছুদিন আগে পরা হয়েছে, এখনো ওই ব্যক্তির শরীরের যে ঘ্রাণ আছে ওইটা কাপড়ের সাথে আসে, যদি এরকম কোনো কাপড় হয় তাহলে খুব দ্রুত কাজ করবে। আর যত পুরাতন কাপড় হবে, যে অনেক দিন আগে পরছে বা পরার পরে ধুইয়া রাখছে, তো এই কাপড়ের ক্ষেত্রে কাজ একটু কম হবে। তো সর্বপ্রথম আপনারা যার জন্য তদবির করবেন তার কাপড়টি 7টি টুকরা করবেন। তো 7টি টুকরা করার পরে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা আপনি জাফরান কালি দিয়ে হোক অথবা লাল কালি দিয়ে লিখলেও হবে। যদি জাফরান কালি থাকে তাহলে খুব ভালো। তো যদি জাফরান কালি না থাকে তাহলে লাল কালি দিয়ে লিখবেন। তো নকশাটা যেইভাবে লেখা আছে হুবহু এইভাবেই লিখবেন। প্রথমে ঘরগুলা কাটবেন, এরপরে বিসমিল্লাহ অর্থাৎ 7, 8, 6 লিখবেন। এরপরে বাম দিক থেকে শুরু করবেন। সকলেই জানেন যে আরবিতে যে গণনা হয়, যে সংখ্যাটা হয়, এটি বাম দিক থেকেই শুরু হয়। তো বাম দিক থেকে ঘরগুলো পূরণ করতে করতে আপনারা ডান দিকে যাবেন। এরপরে এই 7টি টুকরা কাপড় আপনারা প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে একটি করে পুড়িয়ে ফেলবেন ইনশাআল্লাহ। এইভাবে 7 দিন যদি আপনি কাপড়টি পুড়াইতে পারেন তাহলে অবশ্যই আপনার যে উদ্দেশ্য ব্যক্তি সে ইনশাআল্লাহ চলে আসবে। তো বন্ধুরা, এই নকশাটি মহব্বতের ক্ষেত্রেও কাজে লাগে। তো আপনারা কোনোভাবে এটা অবৈধ কাজে ব্যবহার করবেন না। তো সর্বশেষ কথা হইল, আপনারা যদি এই আমলের মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর শেষে একটা কমেন্ট করে যাবেন।